নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। চারজন দারুণ মা লক্ষ্মী আজকেও আসছেন আমার সঙ্গে খেলতে। চার নানান ধরনের কাজ করেন তারা, চার রকমের জীবনযাপন, আর স্বপ্ন একটাই, লাখ টাকার লক্ষ্মী লাভ। ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। অষ্টমীর সঙ্গে আলাপ করি প্রথমে। নমস্কার দিদি, আমার নাম অষ্টমী সামন্ত। আমি ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আমি রূপোর কাজ করি। রূপোর কাজ? রূপোর কি কাজ করো? এই যে নিয়ে আসছি। ও আচ্ছা, দেখবো তোমার কাজ। একদম একদম। শ্যামলী, নমস্কার। নমস্কার, আমার নাম শ্যামলী চক্রবর্তী। আমি দক্ষিণ 24 পরগনা বজবসাক থেকে আসছি। আমার ছোট একটা ব্লাউজের দোকান। দোকানে বিক্রি করো ব্লাউজ? ব্লাউজ বিক্রি করি। সোনালী, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি আসাননগর ভীমপুর নদিয়া জেলার থেকে এসেছি। আমার নাম সোনালী সরকার। আমি দুটো বাড়িতে কাজ করি। আচ্ছা, কি কাজ করো? হাউস হেল্পের কাজ? হ্যাঁ, হাউস হেল্পের। মানে কি করতে হয় তোমার? এমনি রান্না বান্না, ঘর মোছা, বাসন টাসন ধোয়া, এই কাজগুলো করি। ওকে ওকে ওকে। ঝুমা, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমার নাম ঝুমা মাইতি। আমি দক্ষিণ 24 পরগনা জেলা কাকদ্বীপ থেকে আসছি। ও, আমি পানের কাজ করি। পান চাষের। হ্যাঁ, পান চাষ মানে বড় যাচ্ছে। ও বাহ, গুড গুড গুড। বললাম যে চারজনে চার রকমের কাজ করেন, চার রকমের ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ, কিন্তু স্বপ্ন একটাই, লাখ টাকার লক্ষ্মী লাভ। কার হবে আজকে লাখ টাকার লক্ষ্মী লাভ সেটা এখন বলা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু লক্ষ্মী লাভ তো সবারই হবে। এখান থেকে তো একেবারে খালি হাতে কেউ ফেরে না, তাই না? তোমরা তো দেখো রোজ। হ্যাঁ, রোজ দেখি দেখো তো, খেলাটা। সবাই কিছু না কিছু পেয়েই যায় বাড়ি। হ্যাঁ হ্যাঁ। চলো তাহলে খেলা শুরু করি তোমাদের সঙ্গে। ফার্স্ট রাউন্ডে ওদের নিয়ে আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে আরেকটু গল্প করি অষ্টমীর সঙ্গে। তোমার রূপোর কাজ করো বললে, কতদিন হলো করো? 5 বছর। 5 বছর। কি তোমার এক্স্যাক্টলি করতে হয়? আমাকে লোক দিয়ে যায়, লম্বা লম্বা দিয়ে যায়। আমরা শিখ দিয়ে সেগুলো ভেজে এরকম লং করে আমরা গেঁথে। ভাজো? হ্যাঁ, সে মূর্ত হয়। ও, ভাঁজ করো। হ্যাঁ, সেইটাকে করে এটাকে নিয়ে গাঁথতে হয়, মানে ডিশে করে গাঁথতে হয়। ডিশে কি পিড়ে করে গাঁথতে হয়, গেঁথে এরকম লং করতে হয়। লংটাকে গুছিয়ে ওটাকে গুছিয়ে এবার তাকে দিতে হয়। ও, পাতগুলোকে হ্যাঁ, কেটে হ্যাঁ, কেটে ওই। ছোট করে। ও গাঁথতে গেঁথে ওই যে এলোমেলো আছে ওরকম গুছিয়ে সাজিয়ে দিতে হবে। ওকে। এই যে এই যে এই চেনগুলো হ্যাঁ, হ্যাঁ। তোমাকে দিয়ে যায়? হ্যাঁ, লম্বা পাত থেকে গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে চেনের মতো আটকে, শিকলের মতো আটকে হ্যাঁ, তুমি হ্যাঁ, চেন বানাও? হ্যাঁ। ওকে। তো একটা চেন বানালে কত টাকা পাও? হিসেবে 100 গাঁথলে হয়তো 80 টাকা, 90 টাকা। 100 গাঁথলে এই ওজন, হিসেবে। হ্যাঁ, ওজন মাপে। হিসেবে। ওকে। 3-4 রকমের গাঁথি। 45 টাকা শ আছে, 100 টাকা শ আছে, 80 টাকা শ আছে, 75 টাকা শ আছে। রূপোর নানান হ্যাঁ, variation নানা রকম আছে। বিভিন্ন রকম আছে। তুমি যেটা পারবে সেটাই গাঁথি আমি। ওকে, দেখি তুমি কি নিয়ে এসছো সঙ্গে। এটা কি রূপোর? হ্যাঁ, রূপোর। এই যে এটা গাঁথতে হয়। এটা হাত দিলে টানা হয়ে গেলে টানা হয়ে যাবে, একে আর কিছু করা যাবে না। আচ্ছা, এইটা হচ্ছে কাঁচা রূপোটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরপর একে রং করবে? হ্যাঁ, রং করবে। ওর যে আগুনে জ্বালবে, পুড়িয়ে তারপর শক্ত হয়। এখন যে আমরা গেঁথেছি ওটা এক্ষুনি যদি টানলে ছাড়া হয়ে ও, যাবে। ছিঁড়ে যাবে। হ্যাঁ, ছিঁড়ে যাবে। কিন্তু এটা আগুনে পুড়িয়ে নিলে হ্যাঁ, আর না না, ছিড়বে না ওটা। তো তুমি এই কাজটা কেমন করে শিখলে? স্বামী হচ্ছে চাষবাস কাজ করে। এবারে আমি ঘরে বেকার বসে থেকে হাউস ওয়াইফ। তারপরে গাঁথতে গাঁথতে আমার বোন গাঁথে পাশে বলছে, তুই তো একা বসে আছিস, তুই অল্প অল্প করে নিয়ে যা না, নিয়ে যে গাঁথ না। আমি গাঁথা শিখছি না, খালি ছেড়ে যাচ্ছে, হচ্ছে নি। আজ দেখ আমাদের হবে নি, বলতে চেষ্টা কর। আমি চেষ্টা করতে 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 গাঁথতে হয়ে গেছে। আমি এখন 1.5 কেজি 2 কেজি করে গাঁথি। ওই দেখো, এখন আমি একা নয়, আমার ছেলে মেয়ে স্বামী 4 জনে মিলেই এটা হেল্প করে। আমার মুড়ে দেয়, আমি এরকম কেজি কেজি গেঁথে ফেলি। ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 1 ছেলে 1 মেয়ে। ছেলেটাই 5-এ উঠেছে, মেয়েটা মাধ্যমিক দেবে। ও, কিন্তু তুমি পারবো না বলতে বলতে তো পেরে তো গেলে। আমি চেষ্টা পারিবো করেছি। না এ কথাটি বলিও না আর। একবার না পারিলে দেখো শতবার।
তারপরে এই শোটা দেখছি না, এই শোটা দেখে অনেক অনুপ্রেরণা হয়েছি, মানে মনের জোর এইখানে গিয়ে আসতে পেরেছি আমি, যে মানে এত মনের বাসনা ছিল, আমি যে এইখানে গেছি পুরো আমার মনটা পুরো হালকা হয়ে গেছে। আমার ছেলে মেয়ের জন্য এখানে আসা, ও। ওরা সমস্ত কিছু হচ্ছে অনলাইনে। বলছে মা তুমি যাও, পাবে। মা যাও না, আমার মেয়েই করেছে। বলছে মা যাও, যখনই আসছে আমাদের কালকে পুরো আমরা খাইনি, খাওয়া উঠে গেছে। কেন? মানে এই যে মানে এত মানে কি বলবো, আনন্দে মানে খুশির খবর আমি তুলনা করতে পারিনি, যে আমি এখানে আসবো ভাবতে পারিনি, যে আমি এখানে আসছি। আমি কে তাও জানিনি, আমি এখানে আসছি তো ঠিক। আমি সেটা ভাবছি, আমি জড়িয়ে ধরতে চাই। আমার মনে তোমার মেয়ে এসছে আজকে? হ্যাঁ, মেয়ে আসছে, আমার বোন আসছে, আমার হচ্ছে, বোনপো। হ্যাঁ ওই যে আছে। হ্যাঁ হ্যাঁ। তোমার মেয়ের নাম কি? সঞ্জনা সামন্ত। সঞ্জনা। সঞ্জনা এখন কি পড়ছে? মাধ্যমিক দেবে। মাধ্যমিক দেবে? হ্যাঁ, হ্যাঁ। ও হ্যাঁ। ওকে। পড়াশোনায় ভালো, আর ছেলেও পড়াশোনা ভালো, হ্যাঁ, ছেলেও ভালো। ছেলেও ভালো। ছেলে ছেলেকে কোন ক্লাসে মাস্টার পড়ে? দিই না, আমি নিজেই পড়াই, ওই ও। দিদি ভাই পড়াই, 5 রোল। 5 রোল নাম্বার, মানে 5th হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও। আর সে নিজেই পড়া, আমি মানে পড়াতে পারিনি, ওকে একটা মাস্টার দিয়েছে, ওর রেজাল্ট ভালো। বাহ। আমার বাড়ির ব্যাপারটা বলছি, বাড়িটা প্রচণ্ড খারাপ। কেন? মানে আমার বন্যা এলাকা তো, বন্যাতে পড়ে গেছে, বাড়িটা পুরো কিছু নেই। এই যে পড়ছে যে একটা রুমেতে, মানে আমাদের বেড়াও নেই, তিরপল ছাউনি ধরেছে। আমার মেয়েটা কি হারে পড়ছে, ছেলে মেয়ে ঠান্ডা, আমরা কি করেছে আছি, মানে তিরপল ছাউনিতে আছে, মানে ঠান্ডা মতো আছে। একটা তক্তা বসে ত্রিপল 4 জন, ছাউনি কেন? মানে তিরপল, মানে ঘর নেই আমাদের। কেন? তিরপলে তো বন্যায় ডুবে গেছে, দেয় না ঘর করতে পারিনি, চাষে খাটে তো, পড়াশোনা এমনি, আমারও তো শরীর খারাপ। বাড়ির ছবি দেখি। এটা তোমার বাড়ি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এই অবস্থাতে আমরা থাকি, মানে কি ও পড়াশোনার কি অসুবিধা হচ্ছে, আমাদের থাকার কি অসুবিধা হচ্ছে দেখুন। এই যে টিনের দরজা, এই যে তিরপল, এই যে তিরপল, মানে দেওয়াল নেই? না 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 না, দেওয়ার নেই, খালি তিরপলে তো রয়েছি আমরা। এই এত ঠান্ডার মধ্যে কেমন করে থাকলে? এতে আছি। ত্রিপলের দেওয়ালে? এতে আছি, কি কষ্ট, মানে এইসব শোটা দেখে এত কান্না পায়, যদি টাকাটা পাই ওটা আগে করবো। আমার মেয়ের লেখাপড়াটা খুবই অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা হচ্ছে। ভাই বোন একসঙ্গে জয়েন্টে থাকতে যাচ্ছে না, পড়াশোনাটা হচ্ছে না ঠিক ঠিক। তো তুমি 1 লাখ টাকা পেলে আমি বাড়িটা আগে বাড়িটা ঠিক করবো, কেন পড়াশোনা আছে না ছেলে মেয়ের, আমি ওটা ঠিক করবো। তো আমার নিজের চিকিৎসা আছে, তোমার আবার কি হলো? আমার থাইরয়েড আছে, সিস্ট আছে, আবার ফুলে ঘরে টিউমার আছে, হ্যাঁ, ওটা অপারেশন করতে হবে। ওভারিতে হ্যাঁ, টিউমার? হ্যাঁ, আর থাইরয়েডের ওষুধ খাচ্ছি, সিস্টটার ওষুধ খাচ্ছি। এত করে তাহলে কি করে কি ঘর করো, চাষে খাটে, এরকম তো পারা যাবে না। তোমার বর কি করেন? চাষে খাটে, চাষের কাজ জমি। করে। এখন তো আমাদের পশ্চিম মেদিনীপুর তো রুয়া পড়ছে না, ওই জন্য আমার স্বামীটা আসতে পারেনি। রুয়া আজ একদিন না কাজে এলে খেতে তো পাবো না, ওই জন্য তাকে রুয়া চলে গেল। ওকে, চলো এসো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি। চলো অষ্টমী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। মা ভালো করে ধরো, ভালো করে ধরো, মুঠো করে ধরো, অনেকগুলো আছে, একসাথে ধরো, ভালো করে ধরো। 500 টাকার নোটগুলো উঠছে, ওপর থেকে পড়ছে, ধরো ধরো ধরো, অনেক পড়ছে, ধরো। যেটা আটকে আছে তুলে নাও, আটকে আছে। হ্যাঁ হ্যাঁ, হাতটা খালি করে নাও, ওপর থেকে পড়বে। পড়ছে পড়ছে, ধরো, পড়ছে, ধরো। চলো এক্ষুনি টাইম শেষ হয়ে যাবে, ধরো শিগগিরই। হাতটা পাতো, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে ধরো। ওপর থেকে পড়ছে। 500, 120, 130, 3130 অষ্টমীর স্কোর। এবার শ্যামলী, তোমার ব্লাউজের দোকান বললে, হ্যাঁ। কত পুরনো দোকান তোমার? আমি আজ 10 বছর হলো এই ব্যবসাটা শুরু করেছি। ও, প্রথমে আমি লিট্টি ব্যবসা করতাম, মানে বাড়ির পাশেই ফুটেতে বসে ওই স্টোভ জেলে লিট্টি বানাতাম। ও, লিট্টি করতে করতে ওই টাকাটা একটু জমিয়ে আমি বলছি লিট্টিতে বড্ড কষ্ট, আটা মাখাও, ছাতু, কাঁচা লঙ্কা, আদা, সব ধনে পাতা বাটাবাটি, খুব কষ্ট হতো।
তখন আমি কি করলাম, এই ব্লাউজ কারবার শুরু করলাম মঙ্গলা হাট থাকতে। হ্যাঁ। ব্লাউজ এনে ব্লাউজ হতে হতে অনেক কিছুই মানে করেছি। তারপর হঠাৎ লকডাউন হয়ে গেল। লকডাউনে কি করব, তখন মাস্ক কারবার করেছি। মাস্কের, হ্যাঁ। হ্যাঁ। তারপরে হচ্ছে ব্লাউজের কারবারটা আবার ভালো করে শুরু করলাম লকডাউনটা কাটতে 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 এই 6 মাস হলে একটা দোকান নিয়েছিলাম। দোকানটা হঠাৎ করে এই কালী পুজোর 3 দিন বাদে, মানে ছট পুজো হয় না, হঠাৎ করে দোকানটা পুড়ে গেল। পুড়ে গেল? হ্যাঁ। কি বলো? ওই তো দেখুন না। ও গড! দোকান কি করে পুড়ে গেল? আমি বুঝতে পারিনি কি করে। রাত 11:30টার সময় দেখি ধাউ ধাউ করে জ্বলছে। তারপরে আমি হঠাৎ করে বলি এই ঘরে কি আওয়াজ হচ্ছে। আমার ছেলেকে বলি দেখ না বাবু কি আওয়াজ হচ্ছে। আমার ছেলে বলে না মা, পাশে ফুচকা গাড়ি দেখো যাচ্ছে, আওয়াজ হচ্ছে। আমি বলি না রে, তবু আমার মন মানেনি। দেখতে গেছি, যে দেখছি আমার দোকানটা জ্বলছে। আমি আর ঢুকতে পারছি না। লাস্টে অন্য লোকের গেট দিয়ে বেরিয়ে লোককে চিল্লি করে ডাকাডাকি করি। তারপরে আমার আর কোনো হুঁশ নেই দিদি। আমি অনেক কষ্টে দোকানটা করেছিলাম দিদি। সব পুড়ে গেল যা ছিল? সব দিদি। কি ব্লাউজের স্টক হ্যাঁ, ছিল? সব ব্লাউজ ছিল। তো 2 থেকে 1.5 লাখ টাকার মাল ছিল। বাবারে! 15 দিনের মতো দিদি একদম বিছানা সজ্জাই হয়ে গেছিলাম। খাওয়া দাওয়া সব উঠে গেছিল দিদি। তারপরে দোকানটাকে আবার রং টং করে, ভাড়ার দোকান তো, নিজেরও নয়, 4,500 টাকা মাসে ভাড়া দিতে হয়। এখন এই দোকানটা? হ্যাঁ। এটাই ছিল আগে দোকান? হ্যাঁ, এটাই ছিল। আবার রং টং করে পেছনে আমি থাকি আর সামনেটা দোকানদারি করি। ওকে। অনেক কষ্ট দিদি, অনেক কষ্ট। আমার স্বামী কিচ্ছু করতে পারেনি। কেন? আমার স্বামী টিবি রোগ, উপরন্ত 2টো হাড় নিয়ে আছে, অপারেশন করতে পারেনি দিদি। আমার একটা মেয়ে, একটা ছেলে। মেয়েটা মামার বাড়ি থাকে, বাপের কাছে, মামার কাছে, দাদার কাছে। আর ছেলেটা আমার কাছেই থাকে। আগে থাকতো ওখানে, এখন এখানেই থাকে। কেন ওখানে থাকে কেন? পড়াশোনা করাতে পারিনি, আমার বাবাই দাদাই সব করিয়েছে। ছেলেটাকে যখন লকডাউনের পরে নিয়ে চলে আসলাম, বয়স তখন হয়নি 18 বছর। তখন আমি কি করলাম, বাবু তুই জানা মিলে কন্টাকে কাজ কর না। কিছুদিন মিলে কন্টাকে কাজ করলো। বাচ্চা ছেলে তো পারেনি। কিসের মিল? ওখানে ওই জুট মিল আছে আর কি, ওই চটের। হ্যাঁ, পারেনি তো, করতে পারেনি। আমার দ্বারাই কত হবে দিদি একা। সে আমার নিজের নার্ভের প্রবলেম, হাতে পায়ে এইসব শিরায় গাঁটে গাঁটে ব্যথা। ওষুধ যতক্ষণ খাই ততক্ষণ ঠিক থাকে, কিন্তু আমার মনের জোরটা বেশি আছে। ওই জন্য দিদি আমি মনের সব জোর না থাকলে তো পারবে। হ্যাঁ, আমার মনের জোর। আমার Very good. শরীরে এত কষ্ট হয়, তবু আমার কি এগিয়ে যায় মনের জোরে, যে না আমাকে এটা করতেই হবে। করতেই হবে। আমি না করলে কে করবে? আমার স্বামী এইরকম, ছেলে পারেনি, কি করে হবে, চলবে? ভাড়া ঘরে থাকি। দেখি তোমার ব্লাউজের স্টক। এইটা কি? ওরে এটা বাবা! ব্লাউজ। অনেক ধরনের, এ অনেক তো নতুন দারুণ নতুন কেতা। ধরনের ব্লাউজ, অনেক নতুন নতুন ধরনের ব্লাউজ। আচ্ছা। আমি সব নিজে পছন্দ করে আনি। আর নিজে পছন্দ করে আনি, আর আমার হাতে খদ্দেরও ঠিক আসে দিদি। দারুণ তো। হ্যাঁ। ওকে, বাহ! আরে হেভি কায়দার ব্লাউজ। ওর থাকতে দামি দামি ব্লাউজ দিদি, এই নতুন উঠেছে সব ব্লাউজ। আমার মানে কি আর বলবো, অনেক টাকা ছিল, সব ছাই হয়ে গেল। ভালো স্টক তো তোমার। হ্যাঁ শ্যামলী, এইটা কি? এটা এটা বাচ্চাদের ব্লাউজ। হ্যাঁ, ছোটদের। ও মা, কি সুন্দর! এইটা তো দারুণ। বারে, সামনে ঈদ আসছে, 1 বৈশাখ আছে না, স্টক তুলেছে। খুব সুন্দর, ভেরি নাইস।
তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও কি করবে শ্যামলী? প্রথমে আমার স্বামীর চিকিৎসা করাবো, ওই হার্নিয়া হার্নিয়া অপারেশন, আর ওই টিবি রোগে ভুগছে। তিনি বাড়িতে শুয়েই থাকেন? হ্যাঁ, বাড়িতে শুয়ে থাকে, একটু দোকানে বসে। ওকে। আর আজকে এই- কে এসছে বাড়ি থেকে? আমার বাড়ি থেকে এসেছে, আমার মেয়ে এসেছে, ও। আমার মেজো বোন এসেছে, ও আমার বোনের ছেলে মেয়ে এসেছে। বাহ, চলে এসো। শ্যামলী, তোমার 1 মিনিট সময় শুরু এখন। মাসি ভালো করে তোলো, ভালো করে, ভালো করে দেখো। হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। ওপর থেকে পড়বে, একসঙ্গে ধরো, অনেক ধরো। যা, আজকে ভালো যেটা হয় বড় বড় গুলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যেটা তো টানাবে কালকে সে নিশ্চয় জীবন মানে ওঠা পড়া ওপর ওপর থেকে থেকে পড়বে। পড়ছে, ওপর থেকে পড়ছে। ভাঙতে গড়তে উঠতে পড়তে সময় চলে যায় মন্দ ভালো সাদা কালোই জীবন তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাতেরটা রেখে, হাতেরটা রেখে। নাতিনা ভোরের দরজা নাতিনা না, ওপর ধরো, থেকে একসঙ্গে পড়বে, ওপর ধরো, থেকে পড়ছে। একসঙ্গে অনেকগুলো ধরো, অনেকগুলো ধরো। 500, 40, 50, 60, 2560। এবার সোনালীর কাছে আসি। তুমি হাউস হেল্পের কাজ করো বললে, দুটো হ্যাঁ, দিদি, বাড়িতে। আমি কাজ করি, হ্যাঁ। সেটা কি লোকাল? লোকালই করি, হ্যাঁ। তুমি কতদিন ধরে এই কাজ করছো? আমি এই 10 বছর পার করে 11 বছরে পড়লো আমি করছি। বাড়িতেই কাজ করো, অন্যের হ্যাঁ, বাড়িতে? আমার হাজবেন্ড 15 সালে মারা যায়। ওকে অনেক ডাক্তার অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু কিছুতে ওকে ভালো করা যায়নি। আমার মেয়ে 2005-এ হয়েছে, তখন আমার মেয়ে অনেক ছোট। তারপরে হাজবেন্ড যখন মারা যায়, যখন দিদি শ্মশানে নিয়ে যায় না, তখন আমার মেয়ে সঙ্গে করে গিয়েছে। আমার শ্বশুর মশাই এই আষাঢ় মাসে 17 তারিখে উনি মারা যায়, তখন উনি ছিল, যখন ওনার ছেলে মারা যায় উনি ভালো, তখন শ্মশানে নিয়ে যায়, তখন আমার শ্বশুর মশাই কোলে আমার মেয়ে বসে রয়েছে। যখন ওর বাবাকে ওই চুন নিতে দেয় না, তখন আমার মেয়ে মনে করেছে বাবা আমাদের সাথে যাচ্ছে, আবার হয়তো বাড়ি চলে আসবে। কিন্তু যখন ওই চুন নিতে দিয়েছে, বলছে ও দাদু বাবা আমাদের সাথে আর বাড়ি যাবে না। বলছে না, বাবা আর বাড়ি যাবে না। আমারও দিদি অনেক কষ্টের জীবন। তারপর যখন ওর বাবা মারা যায়, তখন শ্বশুরবাড়ির থেকে ওরা আমাকে আলাদা করে দিল। কেন আলাদা করে দিল, এখন ওদের ধরো ছেলে নেই, এখন আমার দায়িত্ব, মেয়ের দায়িত্ব ওরা নিতে পারবে না। বাহ, এবার আমাকে তো একটা কিছু করতে হবে, তখন আমি কি করব? তখন আমি এই লোকের বাড়িতে রান্নার কাজকর্ম এগুলো আমি করতাম। তো তোমার শ্বশুর শাশুড়ি ছিলেন? না, আমার শাশুড়ি আমার বিয়ের আগেই মারা যায়। আমার শাশুড়ি মারা যাওয়ার 2 বছর পর আমার বিয়ে হয়েছে। ওকে, তো তোমার শ্বশুর ছিলেন? হ্যাঁ, আমার শ্বশুর, আমার দেওর ছিলেন। আমার দেওর বিয়ে করেছে, ছেলে মেয়ে আছে। তো তোমরা একসঙ্গে কেন থাকবে না? তোমার তো বাড়ি ওটা। এবার আমার বাড়ি একই বাড়িতে আছি, শ্বশুর বাড়িতে, কিন্তু এখন এবার ওরা বললো যে এবার তাহলে তোমার মতো তুমি থাকো, এখন তোমার দায়িত্ব এখন আমরা নিতে পারবো না। বাহ, তাহলে তখন আমি কি করবো দিদি? তখন মেয়েটা ছোট, আমার নিজেকে তো বাঁচতে হবে, মেয়েকে মানুষ করতে হবে, মেয়েকে বাঁচাতে হবে, মেয়ের তো একটা ভবিষ্যৎ আছে। তখন আমি এই লোকের বাড়িতে রান্নার কাজে ধরি। 10 বছর থেকে কাজ করতে করতে আমার হঠাৎ করে দিদি অসুস্থ, আমার হাই সুগার, 400-র উপরে আমার সুগার। তারপরে ডাক্তার দেখালাম, রিপোর্ট করেছি আমার পেটে টিউমার আছে। ওষুধ খাচ্ছি, খেতে খেতে আবার এরকম মাঝে মধ্যেই পেটে ব্যথা, মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ে থাকি, কাজকর্ম ঠিকঠাক করতে পারি না, আমার সংসারও চলার মতো খুবই কষ্ট হয়ে যায়। ঠিকঠাক মতো আমি ওষুধ কিনে খেতেও পারি না। আমি কাজ করে আমি কি সংসার চালাবো না ওষুধ খাবো? গত 1 বছর আগে আমার মেয়ে মালদা একটা ছেলের সাথে ফোনে কথা বলতো। ফোনে কথা বলতে বলতে মেয়ে তখন কলেজ 2nd ইয়ারে পড়তে পড়তে ওর সাথে বিয়ে করে নেয়। ফোনে কথা বলে বিয়ে করে নিল? হ্যাঁ, বিয়ে করে নিয়ে তখন ওই ছেলে বলেছিল ওরা তো ভেজ খাবার খায় সব সময়,
ওরা ভেজ খাবার খায়, আমরা তো নন ভেজ খাই, আর ওরা নন ভেজ খাবার একদমই খায় না। কেন বা- তারা ওরা হচ্ছে ওই যে ইস্কনের ভক্ত বলে না দিদি, আচ্ছা, আচ্ছা। ওরকম আর কি। ওরা Okay. ওরা বরাবরের জন্য ওরা নিরামিষ খায়। ভেজ খাবার হ্যাঁ, খান হ্যাঁ ওরা তখন মেয়েকে বলেছিল যে তাহলে তুমি তো এত তাড়াতাড়ি ননভেজ খাবার ছাড়তে পারবে না, তাহলে তোমাকে আস্তে আস্তে ছাড়তে হবে, তোমাকে সময় দেওয়া হবে। কিন্তু সেইখানে ওকে সময় তো দেওয়া হয়নি, আর ওর উপরে মানসিক টর্চার করতো আর কি। মানে আমি ননভেজ খাবার খাই বলে আমার সাথে সম্পর্ক পর্যন্ত রাখতে দেবে না, আমার সঙ্গে আসতে দেবে না, আমার সঙ্গে ফোনে কথা বলতে দেবে না। ই আবার কি, এরা কারা? মারধরও করতো। করার পরে মেয়ে বললো যে মা আমি আর ওখানে থাকার মতো পরিস্থিতি নেই। এবার দিদি আমি তো মা, আমি কি করব বলো। তারপরে মেয়ে আমার কাছে চলে এসেছে, এখন মেয়ে আমার এখানেই থাকে। থেকে মেয়ে তোমার মেয়ে এসছে? হ্যাঁ মেয়ে এসছে। কোথায়? ও আমার মেয়ে এসছে, আর বাড়ি থেকে আমার একটা বান্ধবীর ছেলে এসছে। ওকে। তোর বিয়েটা এখনো আছে না গেছে? 1 বছর থেকে মেয়ে আমার কাছেই। আচ্ছা। ওদের সাথে যোগাযোগ টোটালেই বন্ধ। আচ্ছা, এখনো আমার কাছেই আছে। ও একটা কাপড়ের দোকানে তোমার সেলসম্যান হিসেবে কাজ করে। খুব ও ভালো, ভেরি গুড। আজকে 1 লাখ টাকা পেলে আমি 1 লাখ টাকা যদি পাই আজকে দিদি, আমি আগে ভালো করে ডাক্তার দেখাবো, চিকিৎসা নিজের করাবো। চিকিৎসাটা আমি করতে চাই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো সোনালি, চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে গুলো ধরো, বড় নোটগুলো ধরো মা। কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে, ধরো। যা, সব গেল। খেয়াল আঁকছি সারা গায়। এই দিন যদি না থামে, রাত যদি না শেষ হয়, তুমি নিলছে কোনো বড় নোটগুলো ধরো মা, বড় নোটগুলো ধরো। পড়ে যাচ্ছি যেন তোমারই নেশায়, হায় হায় তুমি আসে ওপর থেকে পড়বে মা, ওপর থেকে পড়বে। ধরো 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 মা, ধরো। যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি 500 টাকার নোটগুলো ধরো, 500 টাকার নোটগুলো ধরো। একটু বেশি থাকছি, আর খাম খেয়ালি আঁকছি। ওপর থেকে পড়বে মা, ওপর থেকে পড়বে। ধরো 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 ধরো, 500 টাকার নোটগুলো ধরো মা। 500, 300, 4320। ওয়াও, সোনালি 4320 স্কোর, ভেরি গুড। এবার ঝুমা। ঝুমা, তোমার পানের বরজ কি তোমার নিজের? হ্যাঁ, আচ্ছা, কতদিনের এটা? আমার বিয়ে হয়েছে 2007-এ। হ্যাঁ। আমি ও বাড়িতে বিয়ে হয়ে আমার স্বামীর বাড়িতে গিয়ে দেখেছি বড় যাচ্ছে। তোমার তার আগে থেকেই ছিল? আমার শ্বশুর, হ্যাঁ শ্বশুর মশাইরা ওনাদের ছিল। তো তুমি কি গিয়ে শিখলে সবাইকে দেখে? হ্যাঁ, আমি পরপর গিয়ে ওদের সঙ্গে যেতাম, যেটা করতে বলতো করতাম, হ্যাঁ। এরকম করতে করতে শিখে গেছে। শিখে গেছি। 2টো বরজ ছিল, একটা মিষ্টি বাড়ি আর একটা বাংলা বাড়ি। আচ্ছা। সেই মিষ্টি বাড়িটা ইয়াস ঝড়ে এখন পড়ে যায়। ও, মিষ্টি পাতার যেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটাতে বেশি ইনকাম। হ্যাঁ, ওটা পড়ে গেল ইয়াস ঝড়ে? ইয়াস ঝড়ে পড়ে যায়। আর বাংলা বাড়িটাও পড়ে গেছে, তবে ওটার মেরামত করা গিয়েছে। কতটা জায়গার এই বরজ দুটো? একটা 10 কাঠা আর একটা 15 কাঠার মতো। ও বাবা, মিষ্টি বাড়িটা 15 কাঠার মতো আর কি। তা সেটাকে মেরামত করলে না, সারাই করলে না? না, ওটা সারাতে গেলে এখন 1.5-2 লাখ টাকার হ্যাঁ। চাই। অত টাকা তো আর সম্ভব নয়। ওই জন্য ওই যেটা বাংলা বাড়ি, সেটা আমি ওই স্বনির্ভর গোষ্ঠীতে, মানে আমার নাম আছে, সেইখান থেকে লোন নিয়ে ওটা মেরামত করা হয়েছে। ওকে। সেইটা থেকে আমরা এখন চাষ করি। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে এই রিসেন্ট 1 মাস হয়েছে আমার শ্বশুর মারা গেছে, আর শাশুড়ি মারা গেছে 8 বছর। আচ্ছা। এখন আমার 2 জা, আর আমরা মানে ওরা 2 ভাই থাকে আমার স্বামীরা, কিন্তু ছোট ভাই থাকে সিঙ্গাপুর, উনি ওই ওয়ার্কারের কাজ করে। ওকে। এবার ওই যা থাকে, যা আমি আর তার একটা ছেলে, ও, আর আমার একটা ছেলে আর একটা মেয়ে। তোমার ছেলে কত বড়? আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, 16 বছর। ও, মেয়ে? মেয়ে 5 বছরই এসছে। কোথায়? ও, হাই।
তোমার নাম কি? আরাধ্যা মাইতি। আরাধ্যা, ওরে বাবা। আর ওপরে বসে আছে আমার দেওরের ছেলে, ও হাই, ও খুব এই শোটা দেখতে ভালোবাসে। তোমার নাম কি? আমার নাম অপূর্ব মাইতি। অপূর্ব, তুমি অপূর্ব। তুমি দেখো এই শোটা, দেখো পড়াশোনার সময়? পড়াশোনা করে এসে দেখি। ও দেন ইটস ফাইন। ও বিকেল 4টে থেকে পড়ে আসে, সন্ধ্যে 6:30 থেকে এর মধ্যে চলে আসে। আচ্ছা, এখন তো 7টা থেকে শো, এখন আর কোনো প্রবলেম নেই। অপূর্ব, টুনিকে চেনো? হ্যাঁ টুনির দিকে চেনো? হ্যাঁ, কাকে বেশি ভাল লাগে রে? দুজনকেই। আমি একটা ঝগড়া লাগানোর চেষ্টা করছিলাম, অপূর্ব লাগাতে দিল না। আর কে এসছেন তোমার বাড়ি থেকে? এসছে মা, এসছে আমার মা, ও ও, আর আমার স্বামী এসছে। ওকে, নমস্কার। তো ঝুমা, আজকে 1 লাখ টাকা পেলে কি প্ল্যান করে এসছো? আমি 1 লাখ টাকা পেলে দিদি ওই আমার যে বড়জের জন্য যে লোনটা হয়েছে হ্যাঁ। স্বনির্ভর গোষ্ঠী, হ্যাঁ হ্যাঁ, ওইটা শোধ করবে। হ্যাঁ ওইটা একটু কিছুটা শোধ করব। আর কিছুটা আমার বড় ছেলে, সে হোস্টেলে থেকে পড়াশোনা করে। ও, ও যে 9 থেকে গেছে, টিউশন চাইনি, একাই পড়তো। এখন বলছে যেহেতু মাধ্যমিক দেবে এরপর, টিউশন হলে ভালো হ্যাঁ, হয়। যে আমাকে একটা সায়েন্স গ্রুপটায় টিউশন দাও। ওই জন্য আমার ইচ্ছা আছে ওর জন্য কিছু রাখা, একজন টিউটর রাখার। হ্যাঁ হ্যাঁ। ওকে, নাইস। ঠিক আছে, ফার্স্ট রাউন্ডে খেলিয়ে এসো। রেডি? তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোর ইশারা দিচ্ছে সারা ধরো ধরো, উঠছে, ধরো ধরো, বড় নোট ধরো। ব্রেক ফেল হওয়ার আগে আমায় বাঁচা। মিনি মিনি স্কার্ট পরা যায় তোর সঙ্গে যারা, মনে বড় পাগলা বাউল পড়ছে পড়ছে, উপর দিয়ে পড়ছে। বলছে ও রঙ্গিলি, এতদিন কোথায় ছিলি? আটকে আছে, ধরে না, আটকে আছে। 500 টাকার লোকটা আটকে ছিল। বানি হানি তোকে জানি তুমি। বড় নোট ধরো ঝুমা, বড় নোট ধরো। আটকে আছে। এখানে আটকে আছে, আটকে থাকাগুলো নিয়ে নাও, তোমার কোনো ইয়ের কাছে যেগুলো আটকে থাকছে। হাতটা খালি করো, খালি করো। ধরো 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 ধরো। এই যা। আশিক রাজা নয় রে সোজা, পান্ডা কত দেখ আটকে আছে ওইটা। আমায় পেতে হলে লাইন লাগা, তবে কোলের কেষ্টর আমি নই দাদা। মন আমার পাগলা ঘোরা, শুধু হয় পাগল ছাড়া। পড়ছে, এবার পড়ছে। মেহে তুফান রে, ও আমার বিদেশিনী চিনি রে। 500, 1000, 90, 200, 4210। মানে সেকেন্ড পজিশনে থাকলো ঝুমা। ওকে, এবার শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला। ओ खाई के पान बनारस वाला खुल जाए बंद अकल का ताला। फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल। ओ छोरा गंगा किनारे, ओ छोरा किनारे वाला, ओ खाई के पान। আজকে তো আর এরপরে আটকে রাখা যাবে না দেখি। শুরুতেই দেখলাম জলবা। হ্যাঁ, আমিও রেডি আছি, দিদিরাও রেডি আছে, জিনিসপত্রও রেডি আছে। কি জিনিসপত্র? সব গান আছে, তার সাথে সব ওই একদম পানও আছে। ঝিলকে উস পার ব্লাউজ আছে। ঝিলকে উস পার ব্লাউজ?
ওই ব্লাউজ পরে ঝিলের এপারে দাঁড়ালে ওপার থেকে দেখা যাবে, তাই তো? চক 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 চক। আর সেগুলো তো আমাকে খুব সুন্দর মানাবে, ওইটা আমি জানি। নিজের সম্পর্কে বিশাল ধারণা তোর। ওগুলো আমাকে দেখাতে এনেছে, তুই ওদিকে হাত লাগাবি না, চোখ দিবি না। না না, সত্যিই খুব সুন্দর। কে সত্যি সুন্দর? আর একটু জোরে বলে দাও, ডেকে নাও আমাকে তোমাদের কাছে। তোমরা দুজনে সত্যি খুব সুন্দর। না, টিভির চেয়েও সামনে এসে আরো এইখানে এসে সত্যি দেখে দুজনে খুবই আর বেশি ভালো লেগে গেছে। তাই না? একদম অপূর্ব। অপূর্ব, কাকে বেশি ভালো লাগে? মানে আমাকে না আমার বোনকে? দুজনকে। ও, কোনো ঝামেলা লাগানো যাবে না, ঠিক আছে? ভদ্রলোকের এক কথা। আহ? তুমি এরকম করছো কেন গো? এমনি। ও, আমি তো এমনি বললাম, মনের কথা মাঝে মাঝে বুঝে যাই। কোথা দিয়ে শুরু করব? চেন দিয়ে? না, ওই চেন তোর জন্য নয়। তুমি ব্লাউজতেই শুরু করো, কেন আমার কাছেই তোমাকে আসতে হবে। আমার পরিস্থিতি খুবই খারাপ। সবচেয়ে কম করে শ্যামলি আছে। শ্যামলি আগেই সারেন্ডার করে দিয়েছে, ব্লাউজ অফার করে দিয়েছে, ও জানে ওর কাছেই যেতে হবে। আমার কাছেই তোমাকে আসতে হবে। হ্যাঁ, তাহলে ওই ঝিলকে উসপার ব্লাউজটা দেখিয়ে দাও তো আমাকে। যেটা তোমার ভালো লাগে সেটাই তুমি নেবে। এই শাড়িটার সাথে সবুজ। ও বাবা, অপূর্ব। মানে আমি যদি এটা পরে সুন্দরবনে দাঁড়াই, আমাকে কলকাতা থেকে দেখা যাবে এটা। যা তুই দাঁড়া, আর কথা বাড়াস না, কেউ বাড়াস নেই কোমোটে। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। একটু খুবই দাও না। তা আমির খানের গান মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমির খান। আমির খানের মানে কোচি আমির খান, এখনকার আমির খান নয়। একদম সেই পেহলা পেহলা সময়। তুমি ভাবো, গানটা ভাবো। শোনা দিদি, তোমার পানের নেশা আছে? না, মাঝে মধ্যে একটা দুটো। পেহেলা হামার কি এক রিস্তা, এরকম টাইপের গানটা। ও কি বলছে শোনো কিন্তু তুমি মন দিয়ে। তোমার কিন্তু টাইম শেষ হয়ে যাবে, তোমাকে একটা উত্তর দিতে হবে। অষ্টমী, কাম অন। যদি ধরতে পারতেন, আমার পেহলা কুলুতেই ধরে নিতে পারতে। টাইম শেষ অষ্টমী, তোমার উত্তর পেলাম না। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের, শোনো। বলো ঝুমা। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार। লক করবো তোমার গান, তোমার উত্তর। ঝুমার উত্তর লক করলাম। শ্যামলী, সোনালি, থার্ড হিন্ট শোনাবো। না, ওটাই। এই গান। কোনটাই? ওকে, তাহলে শুনে নি গানটা। पहला नशा पहला खुमार, नया प्यार है नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा पहला खुमार। পহেলা 1000 টাকা ঝুমার, 5210 ঝুমা তোমার স্কোর। আর অষ্টমী 100 টাকা মাইনাস হয়ে গেল।
3030 হয়ে গেল। ও তোমাকে পেহেলা নেশা বলেই যাচ্ছে, তুমি তো ওকে পাত্তাই দিচ্ছ না, অনেক কুলু দিয়েছে বেচারা। চলো সেকেন্ড গানে যাই। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে দেখবো। বলো ঝুমা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, লক করলাম। সেকেন্ড হিন্ট খুলবো, কেউ চ্যালেঞ্জ করবে ঝুমাকে? দেখি। দেখে নাও। না। হ্যাঁ ওইটাই। কেউ চ্যালেঞ্জ করছো না ঝুমাকে? না। ওকে, তাহলে থার্ড হিন্ট খুলে দিচ্ছি, দিয়ে গানটা শুনিয়ে দিচ্ছি। দেখো, রাই আমাদের, শ্যাম তোমাদের। শুনে নাও গানটা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন